জুলাইয়ে শুরু হওয়া অপ্রতিরোধ ছাত্র আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনের। বিজয় নেমে আসে ৫ আগস্ট। পতন ঘটে হাসিনা সরকারের। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ গেছে অনেক তরুণের। তাদের মধ্যে রয়েছেন পুরান ঢাকার গ্যান্ডারিয়ার মেহেদী হাসান জুনায়েদ ও শাহরিয়ার আনাস। সোমবার বিকেলে গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত মেহেদী ও আনাসের নামে দুটি চত্বর উন্মোচন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় সন্তান হত্যার শাস্তির দাবি করে নিহতের বাবা মা। আমি একদিন ব্যাংক দেখি, ব্যাংকে টাকা নাই, টাকাটা নিয়ে মার কাছে স্বীকার করলো যে মা আমি টাকাটা নিয়ে গেছি, কিন্তু আমি ছাত্র ভাইদের বড় ভাইয়াদের কেক বিস্কিট পানি কিনে দিয়েছি। যেই উদ্দেশ্য নিয়ে আমাদের সন্তান জীবন দিয়েছে সেই উদ্দেশ্যটা যেন সফল হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তরুণ প্রাণ হত্যার বিচার এ দেশের মাটিতেই হবে উল্লেখ করে বক্তারা বলেন, জুলাইকে যারা ম্লান করতে চায় তারা নব্য মীর জাফর। এই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, আমি মনে করি এই শতাব্দীর নব মীর জাফর হিসেবে তারা চিহ্নিত হবে। এই শহীদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। কোনোদিনও বৃথা যদি যায়, আমরা যারা আজকে দায়িত্ব নিয়েছি আমরাও দায়ী হব। প্রধান অতিথির বক্তব্যে কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। পরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।